নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এডিল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আবার সকলকেই স্বাগত জানাই। আমাদের বেরোনোর কথা ছিল 3টে, কিন্তু তার আগেই মেঘ করে এলো কালো, তেমনি ঝড় জল শুরু হয়ে গেল। আর তার আওয়াজ দেখছো কি মারাত্মক। এবার আমরা রেডি হতে শুরু করে দিলাম, জল থামলেই বেরোবো। আর ওদিকে দেখছি গাড়িও চলে এসেছে, আর বৃষ্টিটাও দেখছি থামিয়ে দিয়েছে। উঠে পড়লাম গাড়িতে। আর রাস্তাতে দেখো সব গাছ পড়ে একাকার। ঝড়ের গতি ছিল 60 থেকে 70 কিমি, 50 থেকে 60 কিমি। এই যে আমার ফোনে খালি মেসেজ দেয়। বৃষ্টি হওয়ার পর রাস্তার সাথে মেঘ এবং চারিপাশের সবুজ জঙ্গলে ঘেরা জায়গাগুলো দেখতে যে কী অপূর্ব লাগে। বেশ পরিষ্কার, যেন একটা আলাদাই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। এখন আমরা যেদিকে যাচ্ছি এটা হলো তালডাংরা জঙ্গল। দেখতে লাগছে ঠিক জয়পুরের জঙ্গলের মতোই। তারপর আমরা যেহেতু সিএনজির গাড়ি করে গেছিলাম, তাই তালডাংরার কাছে একটি জায়গা ছাগুলিয়া বলে, এখানেই এই সিএনজির গ্যাস ভরানো হয়। এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে সিএনজির গ্যাসটা ভরানো হবে, তারপরে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। অবশেষে পৌঁছে গেলাম পাঁচমুড়ার বৃন্দাবন মন্দিরে। এই যে গাড়ি পার্কিং করার জায়গাটা এখন করেছে, আর পার গাড়ি পার্কিং 100 টাকা করে নিল। এবার চলে গেলাম ভেতরে, আমার বড় সাধের কেনা এই ট্রাইপডটি নিয়ে ভিডিও নিতে নিতে। চলে যাচ্ছিলাম বলে বর আবার দেখছি পিছন দিক দিয়ে আমার ভিডিও নিচ্ছে। ওকে আমি দেখিনি বলে আরও বলছে আমাকে ডাকো। তারপর ভেতরে গিয়ে দেখলাম সব কিছুই আগের মতোই রয়েছে, পরিবর্তন খুব একটা যেহেতু হয়নি। এই হলো পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবন। সন্ধে আরতিটা এখানে সেভাবে দেখার আর সুযোগ হয়নি। এসেছিলাম একবার অবশ্য 2023-এ, আর সেই বছরই ওই দিনটাতেই ছিল আমার জন্মদিন। সেই সুযোগে ভেবেছিলাম এখানে প্রসাদ খাবো। 10টা পর্যন্ত তখন কুপন পাওয়া যেত প্রসাদ খাওয়ার জন্য। এই যে এই ঘরটার মধ্যে চেয়ার টেবিল পাতা আছে, অনেকটাই বড় জায়গাটা, একসাথে অনেকজন মিলে বসতে পারবে, খুব সুন্দর ব্যবস্থা। তবে এখন লোক সংখ্যা অনেকটাই কম হওয়ার কারণে 3টে থেকে 3:30 পর্যন্ত প্রসাদ বিতরণ হয়। দুপুর 2টো নাগাদ গেলেও পাওয়া যায় এই প্রসাদী কুপন। এই শিব মূর্তিটি করেছে ফাইবারের ওপর রং করা, তবে যেখানে এটি স্থাপন করা হয়েছে তার ঠিক পিছন সাইডেই রয়েছে বাথরুম। তবে আমার মনে হয় এখানে এটা করাটা উচিত হয়নি, তবে কর্তৃপক্ষের ব্যাপার, ওরা যেটা ভালো বুঝেছে তাই তো করেছে। আর এটি হলো গোয়াল ঘর, অনেকগুলি গরু রয়েছে এখানে দেখছি।
গোবর গ্যাস তৈরির জন্য এই জায়গাটা রেডি করা হচ্ছে। আর একটা কথা কি জানো তো, খাঁটি গরুর দুধ থেকেই এখানে পায়েস, দই, এমনকি বিভিন্ন রকমের মিষ্টিও তৈরি হয় এবং সেগুলি এদেরই দোকান আছে এখানে সামনে, বিক্রিও করে। আর এই সামনে যে দোতলা ঘরগুলি দেখা যাচ্ছে, এইগুলি হলো গেস্ট রুম। বাইরে থেকে এলে কেউ থাকতে পারে, আবার কারো যদি ফিরতে একটু লেট হয়ে যায় তাহলে বললেই কর্তৃপক্ষের ওরাই সব রুমের ব্যবস্থা করে দেয়। এই যে এই মঞ্চটির মধ্যে বসেই সবাই সন্ধে আরতি দেখে এবং পাঠ কীর্তনও করা হয় এখানেই। মন্দিরটিতে কারুকার্যগুলি কিন্তু বেশ নিখুঁতভাবে তৈরি করা। আমার তো খুবই ভালো লেগেছে। দুধারে সিঁড়ি করা আছে মন্দিরের ওপরে যাওয়ার জন্য। আরতি হয়ে 12টার পরই এই রাধাকৃষ্ণের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়, আবার খোলা হয় বিকেল 4টের সময়। আর এই জায়গাটাতে সবাই দুপুরে খাওয়া দাওয়া বা এমনিও বসে এসে বিশ্রাম করে নিতে পারে। রোদের সময়টা এখানটা বেশ ঠান্ডা থাকে তখন। যে কারিগরি হোক না কেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাঁকুড়া জেলাকে সুন্দর সুন্দর কারুকার্যের ওপর ফুটিয়ে তোলা এই দ্বিতীয় বৃন্দাবন মন্দিরটি উপহার দেওয়ার জন্য। আর এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি, এখানে ওই যে দেখা যাচ্ছে একটি মার্বেল পাথরের মঞ্চ করা আছে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে উদ্দেশ্য করে তখন এখানে অনেক লোকজন বসতে পারবে। তার জন্য ফ্যানের ব্যবস্থা সহ নতুন করে এখানটা তৈরি করা হয়েছে। মন্দির থেকে বেরোতেই বাম দিক থেকে এই যে রাস্তাটা আসছে, এটা আসছে বাঁকুড়া থেকে, আর ডান দিকটা আসছে বিষ্ণুপুর তালডাংরা থেকে। আর একদম রোড সাইডেই পড়বে বাস স্টপেজ। মন্দির থেকে বাইরে বেরোতেই এখন অনেক ধরনের খাবারের ঠেলাগাড়ি বসে দেখছি। চারিপাশে দোকানও হয়ে গেছে অনেক। আগে আগে অনেকটাই ফাঁকা ছিল। সন্ধে আরতি হওয়ার সময় সবাইকেই মন্দিরের নিচে নেমে যেতে হয়, কারণ আরতির সমস্ত আয়োজন বাইরে থেকে করা হয়। তার জন্য আগে ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। আর ওদিকে খোল করতালের লোকজন এসে সব রেডি করছে। তারপর শুরু হয়ে গেল সন্ধেবেলার পুজো পাঠ। তখন বাজে প্রায় 6:30। কত লোকজন এসেছে দেখো। শ্রীকৃষ্ণ এবং রাধিকার মন্দিরের ঠিক পাশেই ছোট দুটি মন্দির করা আছে। একটিতে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণ, আর আরেকটিতে বাবা ভোলেনাথ বিরাজমান করছেন। আর এই এক জায়গাতে একটা স্ট্যান্ডের মধ্যে পঞ্চপ্রদীপটি রেখে দেয় সকলের সুবিধার্থে। যতক্ষণ পর্যন্ত আরতি চলে, শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এই যে কৃষ্ণের অষ্টম সখীকে নিয়ে নৃত্যের ভঙ্গিমাতে করা আছে এই ঝাঁকিটি ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। আমিও একটা কিছুটা এইরকমই ঝাঁকি বানিয়েছিলাম নিজের হাতে, তবে সেটি ছিল শ্রীকৃষ্ণ এবং মা যশোদাকে নিয়ে। আরতি সমাপ্ত হওয়ার পর পায়েস প্রসাদ বিতরণ হচ্ছে, তবে একটাই সমস্যা, এই গরম প্রসাদটা
হাতে দেয়, বাচ্চা থেকে বয়স্ক সকলেই আছে, তাই এটা যদি একটি ছোট বাটির মধ্যে দেওয়া হয় তাহলে সকলের ক্ষেত্রেই সুবিধাজনক হবে। এবার বাড়ি ফেরার পথে ভাবলাম রাতের ডিনারটা বাইরেই করে নেব, তাই সিমলাপাল রোড মারুতি সুজুকি শোরুমের কাছেই একটা রুফটপ রেস্টুরেন্ট পড়বে দেখবে, নামটি তার বেশ হইচই রেস্টুরেন্ট। প্রায় 3 তলার ওপরে এই যে লোহার ফাঁকা ফাঁকা সিঁড়ি দেখা যাচ্ছে, উঠে এসেই পড়বে এই রেস্টুরেন্টটি। তবে সব মানুষের ক্ষেত্রে এটি একটু অসুবিধেই বটে, কারণ এই ফাঁকা ফাঁকা লোহার সিঁড়ি বেয়ে একটু না দেখলেই মাথা ঘুরে যাবে একেবারে 3 তলা উঠতে নামতে। আর ছাদের ওপর শেড দিয়ে আর চারিপাশটা ঘিরে দিয়েছে ফাইবার দিয়ে, যাতে বৃষ্টির মধ্যেও বসতে পারে সবাই। আমাদের খাবার চলে এলো এবারে। প্রথমেই স্টার্টারে ছিল চিকেন 65, দেন পনির 65, মেন কোর্সে ছিল লাচ্ছা পরোটা আর চিকেন কষা, ডাল তড়কা, পনির বাটার মশালা, আরেকটা ছিল মিক্সড রাইস। এটা বাইরের দিকটা একটু ফাঁকা রেখেছে, ফাঁকার মধ্যে যদি কেউ বসতে চায় তো এখানে তাহলে তারা বসতে পারে। তবে আমরা যেদিন গেছিলাম বৃষ্টি হচ্ছিল, তাই চারিপাশটা দেখো কত ভিজে ভিজে লাগছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতো টাটা। খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে চলে এলাম। একটাই রিভিউ দেওয়ার আছে, খাবারের টেস্টগুলো ভালো হলেও কোয়ান্টিটিটা কিন্তু খুবই কম প্রাইস অনুযায়ী, আর স্টাফেদের ব্যবহারও একদম ঠিকঠাক ছিল না। কাস্টমারের না পোষালে ওদের কোনো সমস্যা নেই, এটাই ওরা বলতে চাইছে। তবে এটা একটু খারাপ লাগলো,